আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানদীপ ব্লগ থেকে সানদীপ মামা বলছিলাম। চলে আসলাম আজকে শীতকালীন সবজি ফুলকপি দিয়ে মাছ রান্না করব। তো এই ১ম বার আমি ফুলকপি খাচ্ছি শীত আসছে পর্যন্ত। এর মধ্যে আমি আর কিনি নাই। আর রুই মাছ ছিল ৪ পিস। তো ওটা দিয়ে আমি রান্না করব। আর অনেক দিন থেকে আমার নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ খেতে ইচ্ছে করতেছে। আর শীতের মধ্যে তো এই জিনিসগুলাই সবচেয়ে বেশি মজা। আমি কি করলাম ফুলকপির ডাঁটা সহ নিয়ে নিলাম। কারণ ডাঁটাটা আমি রেখে অন্যভাবে রান্না করব। কারণ ওইদিন আমি ডাঁটা রান্না করে আমি অলরেডি ফিদা হয়ে গেছি মূলার ডাঁটা রান্না করে। তো আমি এ এটা রেখে দিছি। এটা অন্য সময় আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এখানে আমি ছোট, ছোট মানে চেক করে কিছু ফুলকপি নিচ্ছি। কারণ ফুলের মধ্যে পোকা থাকে। আমার কাছে খুবই মানে ঘিণ লাগে এই জিনিসটা। এজন্য আমি সহজে খাই না। খুবই কমই খাই আমি ফুলকপি। এদিকে মাছ আমার এক সাইড হয়ে গেছে। তারপরে এদিকে আমি মাছগুলো তুলতে দিচ্ছি। ভালো করে একটু লাল, লাল করে ভেজে নিব। কারণ আমি অনেকদিন মাছ খাচ্ছি। তো ফুলকপিগুলো ভিজাতে দিয়ে দিলাম। কারণ পোকা যদি থাকে সেটা বের হয়ে যাবে। কোনো পোকা ছিল না। তারপরেও তো অনেক কিছু চোখে দেখা যায় না। এদিকে আমি ৪ টা আলু কেটে নিয়েছি। আলুটা শুধু আমার মেয়ে খাবে সেজন্য। আর আমার থেকে শীতকালীন আলু ভালো লাগে। আর এই আলুগুলো মনে হয় কি এভাবে মানে ছিলতে পছন্দ। আমার সম্পূর্ণ ছিলতে ভালো লাগে না। একটু, একটু থাকবে ভালো লাগে। তো এভাবে করে আমি ২ টুকরা করে ৪ টুকরা করে নিছি। আর এদিকে টমেটো কেটে নিলাম। টমেটো ২ টা কেটে নিয়েছি। তারপরে হচ্ছে যে পেঁয়াজ কেটে নিব। একদম সব কিছু কম দেবো। এখন জিনিসের যে হারে দাম, অল্প জিনিস দিয়ে কীভাবে তরকারি মজাদার করা যায় সেটাই আমি দিব। কারণ সব মশলা দিয়ে রান্না করলে তো সব তরকারিই মজা হয়। তো আমি একদম সব কিছু অল্প, অল্প পরিমাণ দিয়েই শীতের সবজিগুলো রান্না করতেছি। তারপরে এদিকে আমি আলু আর ফুলকপিটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আবার পানির মধ্যে রেখে দিলাম। এদিকে ধনেপাতা ছিল অল্প, সেটাও আমি কেটে নিলাম। কারণ রাতের বেলা রান্না করতেছিলাম সারাদিন অসুস্থ আমি। স্লিপ কেটে পড়ে প্রচণ্ড পায়ে ব্যথা পাইছি, কোমরে ব্যথা পাইছি। হাঁটাচলা করতে পারি না। তারপরও কী করব, ঘরে তো কেউ নাই, আমি আর আমার মেয়ে। সে তার জন্য হলেও উঠতে হয়। তো সেজন্য বসে থাকতে, থাকতে ১০টা বাজে রান্না করতে গেলাম। এই আর কি। এটা গতকালকার ভিডিও। এদিকে আমি মশলা কষানোর জন্য হলুদ, মরিচ, মাছের মশলা সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। নিয়ে এখানে আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। আমি থেতো করা আ পেঁয়াজ রসুন দিয়ে খেতে পছন্দ করি। এদিকে আমার কলার থুর ছিল বাসায়, প্রায় ২ সপ্তাহ হবে ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখে ভালো আছে। তো আজকে ভাবলাম যে এটার একটা ভর্তা তৈরি করি। তো অল্প মানে অল্প কিছু নিলাম দেখে, পরিমাণ দেখে বুঝতেছেন। এটাকে আমি সিদ্ধ করে নিছি। নিয়ে এটাকে আমি একদম ছোট, ছোট টুকরা করে কেটে নিলাম। আজকে আমি মোচার ভর্তা খাবো। আর একটা পেঁয়াজ কেটে নিলাম। আর কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করব। এদিকে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। আমি এখানে টমেটোটা দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। এখানে আমি রান্না করে যতক্ষণ ছিলাম আমার মেয়ে আমার সাথে ততক্ষণ ছিল। আমি যা করি সে তাই করে। আর এত কথা বলতেছে আমি সবগুলা মুট করে দিছি, নাহলে ওর কথা এখানে ভিডিওর কোনো কিছুই বোঝা যাবে না। ও আজকে নাকি আমাকে রান্না করাচ্ছে এবং নিজেই ভয়েস দিচ্ছে, সব কিছু ওই করছে। আর ঘরের মধ্যে আসলে কেউ না থাকলে বাচ্চা মাকে ছাড়া কিছুই বোঝে না। তো আমি এখানে কয়েকটা মরিচ পুড়ে নিলাম। যেহেতু আমি মোচার ভর্তা করবো সেজন্য। ও কীভাবে আমি পুড়তেছি সেটা দেখতেছে এবং শিখতেছে। ও আমাকে বলতেছে, "মা আমি তোমাকে রান্না করে খাওয়াবো। আমি বড় হলে আমি রান্না করে খাওয়াবো।" তো সেজন্য মেয়েকে শিখাচ্ছি। কারণ আমার এই বিপদের সময় আমি পড়ে গেছি, আমার বাসায় কেউ নাই। আমার মেয়ে আমাকে চেষ্টা করছে টেনে ফ্লোর থেকে তোলার জন্য। ও যতটুকু পারছে। আল্লাহ আমার মেয়েকে দীর্ঘায়ু করুক এবং ভালো মানুষ তৈরি হওয়ার মতো মন মানসিকতা তৈরি করুক। কী আর বলবো, নিজের আপন বলতে আসলে নিজের বাচ্চা ছাড়া কেউ নাই। জামাইও পর হয়ে যায়, যেটা সত্যি কথা। তো এদিকে আমার কষানো হয়ে গেছে তরকারিটা। আর এদিকে আমার ভর্তাটাও তৈরি হয়ে গেছে। ভর্তার মধ্যে আমি একটু সরষের তেল ঢেলে দিলাম। এদিকে মাছ ঢেলে দিলাম। মাছটা আমার মেয়ে ঢেলে দিছে। এটা সানবি রান্না করছে। তারপর আমি একটু পানি ঝোলের মধ্যে দিলাম আর একটু করে ধনেপাতা ছড়িয়ে দিলাম। দিয়ে আমি ২-১ মিনিট রাখলাম আবার। এই হলো আমার তরকারিটা। দেখেন কি লোভনীয়। আর আমার কেন জানি ফুলকপি দিয়ে মাছ খেতে খুবই ইচ্ছা করতেছিল। তো ফাইনালি আমি রাতের বেলা সেই কাজটা সেরে ফেললাম। তো এই হলো আমার সেই লোভনীয় তরকারি, যেটা আমার মেয়ে নিজে রান্না করছে এবং আমাকে প্রতিটা কাজে হেল্প করছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তো ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা আমাকে একটা ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমাকে একটা সাবস্ক্রাইবার করে দিবেন। আপনারা পাশে থাকলেই আমাদের কাছে কাজ করার মতো মন মানসিকতা তৈরি হয়। আর আমার পেজটা নতুনও বলবো না, পুরানোও বলবো না। কিন্তু আমি এখনও সেই হারে আপনাদের কারোই সাপোর্ট পাই নাই। যে কয়জনের পাচ্ছি এই আর কি, এতটুকুই আগাচ্ছি। আর গরম, গরম ভাত, ধোয়া ওঠা ভাত, সঙ্গে ধোয়া ওঠা তরকারি।
কেমন হয় বলেন তো? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে, দেখতেও ভালো লাগতেছে, খেতেও সেই ছিল। তো এ মা পর্যন্ত। তো আল্লাহ পারে, হাফেজ। বাই, আমি তো বাই। পারি না, তো আবার কিভাবে পারে?